2023 সালের আগস্ট মাসে ত্রিপুরা উচ্চ আদালত আগরতলা এমবিবি স্টেডিয়ামের ফ্লাড লাইট দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ বলে একটি সিট গঠন করা হয়েছিল। আদালতের নির্দেশ সত্ত্বেও ফ্লাড লাইট কেলেঙ্কারির অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পাশাপাশি নরসিংগড় আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের ফ্লাড লাইট নিয়েও উঠছে দুর্নীতির প্রশ্ন। এই দুটি বিষয় নিয়ে সোমবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সচিবের নেতৃত্বে পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশন প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব। এই এমবিবি স্টেডিয়ামে হাই মাস্ট যে ফ্লাড লাইট, এটা একটা দুর্নীতি হয়েছে, এটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড। আমরা দেখতে পেয়েছি সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে এরা টেন্ডারের মাধ্যমে, যে টেন্ডারের মধ্যে প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল, আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে অভিযোগগুলি ছিল এটার সত্যতা বিচার করেছে এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনের পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন অব্দি অ্যারেস্ট হচ্ছে না। কেন হচ্ছে না, সেই জন্য আমরা ওনার কাছে একটা অনুরোধ করলাম, ওনাকে আমাদের একটা ডিমান্ড প্লেস করলাম এবং পাশাপাশি আমরা আরো জানতে পেরেছি যে এই এমবিবি স্টেডিয়ামের ফ্লাড লাইটের যে ব্যাপারটা, এটা শুধুমাত্র এমবিবির মধ্যেই সীমাবদ্ধ না। এই ইন্টারন্যাশনাল এই যে আমাদের পিটি গ্রাউন্ড, যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ওখানের যে ফ্লাড লাইট করার কথা, ওখানেও এই সেম দুর্নীতি এই এমবিবি স্টেডিয়ামের মতো ওখানে ওরা, যেখানে 10 কোটি টাকা এগ্রিমেন্টের মধ্যে ছিল, এজেন্সি আরকেএসপি কে দেওয়া হয়েছিল কাজ 2017 সনে, এই আরকেএসপি এটাকে এক্সট্রা আইটেম করে 26 কোটি টাকা করে ওদেরকে 13 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।